আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম সাহাবী। তার পূর্ণ নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং নবীজির প্রতি শুরু থেকেই নিঃস্বার্থ ভালোবাসা ও আনুগত্যতা প্রদর্শন করেন। তিনি ছিলেন অত্যন্ত সত্যানুরাগী ও দানশীল। মিরাজের ঘটনা শুনে নিঃসংশয়ে বিশ্বাস করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আস-সিদ্দিক উপাধি দান করেন, যার অর্থ সত্যবাদী। হিজরতের সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন এবং গুহায়ে সাউরে তিনি নবীজির সঙ্গে অবস্থান করেন, যার উল্লেখ কোরআনের সূরা তাওবা আয়াত নম্বর 40-তে আছে। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিমদের সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নিযুক্ত করা হয়। তার খেলাফতের সময় ইসলাম কঠিন এক পরীক্ষার মধ্যে দিয়ে যায়। বিভিন্ন বিদ্রোহ, মিথ্যা নবীদের আবির্ভাব এবং যাকাত অস্বীকারী গোত্রগুলোকে তিনি কঠোর হাতে দমন করেন। তার নির্দেশেই ইয়ামামা যুদ্ধে হাফেজদের শহীদ হওয়ার পর কোরআনকে লিখিত আকারে সংকলন করা হয়, যা পরবর্তী মুসলিম উম্মার জন্য বিশাল অবদান হিসেবে বিবেচিত হয়। মাত্র 2 বছর 3 মাস 9 দিন খেলাফত পালন করার পর 634 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি হিসেবে মনোনয়ন দেন। তাকে মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহস, ধৈর্য, দানশীলতা, দুনিয়া বিমুখতা ও সত্যবাদিতার প্রতীক। ইসলামের ইতিহাসে তিনি একজন অনন্য ব্যক্তিত্ব, যার অবদান ও ত্যাগ মুসলিম জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।